তো গুড মর্নিং বন্ধুগণ। তো এখন টাইম হচ্ছে এই যে 5:35। বাড়িপাদায় একটা হোটেল পেয়ে গেছি, একদম ছোটোখাটো রুমটা বেশি কিছু দেখাচ্ছি না ঘুরিয়ে। রুমটা একেবারে ছোট, মানে রেকমেন্ডেড নয় এই রুমটা আর কি। আমরা বাধ্য হয়ে এই হোটেলটা দিয়েছি। এখন যেহেতু এখানে সিজন চলছে, তো সব জায়গায় বুকড হয়ে আছে। খুঁজে কোথাও হোটেলই পাচ্ছিলাম না। তো অ্যাট লাস্ট এই একটা পেলাম। গতকাল রাতে ছিলাম, তো আজ এই ভোরবেলা বেরিয়ে যাচ্ছি পিতাভাটার উদ্দেশ্যে। সেখান থেকে জঙ্গল সাফারি করে আবার হয়তো ফিরতে রাত হয়ে যাবে। আবার আজকে রাতটা থাকবো, কাল সকালে বেরিয়ে যাব। গতকাল রাতে রাস্তার ধারে একটা হোটেল পেয়ে গেছিলাম, সেখানে খাওয়া দাওয়া করে আমরা রুমে চলে আসি। এত টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে পড়েছি। আজ সকালে এই উঠে ফ্রেশ হয়ে পুরো রেডি হয়ে গেছি। তো এইবার বেরিয়ে যাব। আজকে ডেট হচ্ছে 30 তারিখ, 30শে ডিসেম্বর 2023। এই বছরে আজকের পরে আর একটা দিন বাকি, তারপর থেকে পরের বছর শুরু। তো আর দেরি করবো না, এবার চটপট বেরিয়ে যাই। মোটর ব্লগিং সেটআপে দেখা হচ্ছে। ঘড়িতে এখন টাইম যেমনটা হচ্ছে দেখতে পাচ্ছ, অলমোস্ট 6টা বেজে গেছে, 1 মিনিট বাকি। আর তো আমাদের বেরোনোর কথা ছিল ফার্স্টে 5টায়। তো বাঙালির টাইম যেমন বুঝতেই পারছো, 5টা থেকে 5:30 হলো, 5:30 থেকে হয়ে গেল 6টা। আর আমরা এই রাউন্ড মেরে চলে যাচ্ছি এই দিকে, ডান দিকে, সোজা এই দিক থেকে পিতাভাটা গেটের দিকে যাব। 7টার আগে পৌঁছেই যাব, কারণ খুব বেশি ডিস্টেন্স নয়, মাত্র 18 কিলোমিটার ডিস্টেন্স। এখান থেকে আধ ঘন্টার মতো টাইম লাগবে দেখাচ্ছে। আর এটা এখানকার একটা টেম্পল আছে, এটা জগন্নাথ টেম্পল। মন্দিরটা খুব সুন্দর। জয় জগন্নাথ। রাতের বেলা আমরা এই রাস্তা দিয়ে ঘুরছিলাম। বারিপাদা টাউনকে পেছনে ফেলে আমরা লুলুংয়ের রাস্তা ধরে এগিয়ে চললাম পিতাভাটার দিকে। কলকাতার দিক থেকে বাই রোড পিতাভাটা পৌঁছাতে গেলে জলেশ্বর ক্রস করে অমরদা হয়ে বারিপাদা হয়ে চলে আসা যাবে পিতাভাটা। এছাড়াও খড়গপুর গোপীবল্লভপুর হয়েও পৌঁছানো যায় বারিপাদাতে, এবং সেখান থেকে একই রুট ধরে চলে আসতে হবে পিতাভাটা। এছাড়াও কলকাতা থেকে বালাসোরগামী যে কোনো ট্রেনে করে এসে বালাসোর স্টেশনে নেমে সেখান থেকে গাড়িতে হোক বা বাসে করে হোক পৌঁছে যাওয়া যাবে বারিপাদাতে। সামনে দূরে ছোট ছোট পাহাড়ের মাথা দেখতে পাচ্ছি, যেমন সামনে দেখা যাচ্ছে। গোপ্রোতে বোঝা যাবে কিনা ঠিক বুঝতে পারছি না, কিন্তু গাছের মাথার উপর দিয়ে একটু একটু করে দেখা যাচ্ছে ওই দূরে ছোট ছোট পাহাড়ের চূড়া। এইদিকে যেমন দেখা যাচ্ছে পরিবেশটা, জাস্ট একবার তাকে দেখো। এরকম সকালবেলা, শীতের সকাল, চারিদিকে এইরকম পরিবেশ, মাঝখান দিয়ে এত স্মুথ চুমু রাস্তা। পার্টনারকে নিয়ে আমরা এগিয়ে চলেছি। আহা হা, ঠান্ডা ঠান্ডা হাওয়া গায়ে লাগছে সকাল সকাল। এই দেখো, এখন হয়তো আর একটু পরিষ্কারভাবে দেখা যাবে। এই দেখো পাহাড়ের মাথাগুলো সব দেখা যাচ্ছে। আমরা পিতাভাটার অনেক কাছে চলে এসেছি। এই দেখো পাহাড়, ও হো হো। চারিদিকে পরিবেশটা দেখতে পাচ্ছ, এত পরিষ্কার, খুব রেয়ার। মাঝে সাঝে একাধটা হয়তো ছোটখাটো কোনো প্লাস্টিকের প্যাকেট পড়ে থাকতে দেখা যাচ্ছে, তাছাড়া একদম পিওর পুরো গ্রাম্য ভাইব একদম। এই দেখো উঁচু নিচু রাস্তা শুরু, বাঁদিকে দেখতে পাচ্ছ ফরেস্টটা, ডান দিকে এই যে পুরো ভ্যালির মতো লাগছে, পুরো ছোট্ট ভ্যালি পার করে পেছনে পাহাড়, এই দিকে পাহাড়, মিডিলে এটা ভ্যালির মধ্যে দিয়ে রাস্তা। ও তো বন্ধু, যেমনটা দেখতে পাচ্ছ পিতাভাটা গেটে চলে এসেছি। সামনে গেটটা দেখতে পাচ্ছ, বাঁদিকে সামনে এই যে বিল্ডিংটা যেটা দেখা যাচ্ছে, এটা হলো এখানকার টিকিট কাউন্টার। ঠান্ডা লাগছে প্রচণ্ড। টিকিটের লাইনটা দেখতে পাচ্ছ তো। আমরা 6:30টার মধ্যে পৌঁছে গেছি। টাইম হচ্ছে 6:31। আমরা জাস্ট 1-2 মিনিট আগেই পৌঁছে গেছি এখানে। সৌরভ গেছে টিকিট কাটতে, টিকিটটা পেয়ে যায়, গাড়িটা একটু পার্কিং করে নিই, তারপরে এগোনো যাবে। এখন টাইম হয়ে এসছে সকাল 7:14। আমরা এখন এসছি সীতাকুণ্ড ওয়াটারফল দেখতে। পেছনে ওই যে পার্টনার দাঁড়িয়ে আছে, ওইখানে রেখে দিলাম, ওটা হলো পার্কিংয়ের জায়গা। আর সামনে এই যে রাস্তা, এখান দিয়ে যাচ্ছে পুরো সামনে। ওয়াটারফলে আওয়াজ অল্প অল্প পাচ্ছি এখান থেকে। এই সামান্য একটুখানি হেঁটে যেতে হবে আর কি, সামান্য একটু চড়াই আছে।
এখানে গাড়ি রিজার্ভ করা যায় গাড়ি এখান থেকে। আর 180 mm এর ওপরে গ্রাউন্ড ক্লিয়ারেন্স আলা গাড়ি নিয়েই তবে যেতে দেবে জঙ্গলের মধ্যে। বাইরের গাড়ি নিয়ে গেলেও ড্রাইভার একদম ভালো পাকাপোক্ত হতে হবে। আমরা যেহেতু 2 হুইলার নিয়ে এসেছি সেই কারণে আমরা গাড়ি রিজার্ভ করলাম। গাড়ি ফুল রিজার্ভে ভাড়া বলছে 4500 টাকা, বুলেরো গাড়ি। আমরা যেহেতু দুজন ছিলাম তাই আমরা অন্য একটা ফ্যামিলির সাথে শেয়ার করে নিলাম, তাই সেটা ভাগ হয়ে গেল মাথা পিছু। প্রথমে গাড়ি ভাড়া বলেছিল 4000, হ্যাঁ পরে সবাইকে দেখে টেকে নিয়ে বললো 4500। এটা হলো ব্যাপার। কথা বলতে বলতে ওয়াটারফলের প্রথম ভিউটা পেয়ে গেছি একদম এইখানে। আর ক্যামেরা নিয়ে যেতে গেলে 50 টাকা করে পার ক্যামেরা লাগবে। পারমিট বানানোর জন্য 100 টাকা করে লাগবে। গাড়ি যদি ওখানে পার্কিং করতে হয় পার্কিংয়ের জন্য 200 টাকা। আর সঙ্গে একজন গাইড যদি এক্সট্রা নেওয়া হয় গাইডের 400 টাকা লাগবে। টোটাল হয়েছি আমরা 7 জন। 7 জনের আমাদের টোটাল পড়লো 5430 টাকা। তার সাথে 50 টাকা আরও যোগ হয়েছে ক্যামেরার। তো এখন সামনে দেখতে পাচ্ছ এই জায়গাটা এখন শুকনো হয়ে আছে। এটা মেবি পিকনিক স্পট মনে হচ্ছে। এটা দেখে তো মনে হচ্ছে এটা পিকনিক স্পট। সামনে আবার এখানে চড়াই দেখছি অনেকটা, এই যে সৌরভ উঠছে, এখানে অনেকটা চড়াই আছে। তো মনে হচ্ছে এই চড়াইটা উঠেই ঘুরে যেতে হবে ডান দিক দিয়ে। পিদাভাটা গেট থেকে সীতাকুণ্ডের ডিস্টেন্স এই 1.5 কিলোমিটার মতো। তো আমাদের পারমিট বানাতে যেহেতু মোটামুটি টাইম লাগবে, যেটাকে আমরা ঠিক করেছি গাইড, তো তিনি আমাদের বললেন 1 ঘন্টার মধ্যে ঘুরে চলে আসো, তাহলে ততক্ষণে পারমিট হয়ে যাবে। আপাতত আমি আর সৌরভ এসছি, আর যাদের সাথে আমরা শেয়ার করছি গাড়ি তারা এখন এসে পৌঁছায়নি, তারাও আসছিল। তারা 4 হুইলার নিয়ে এসছে কলকাতা থেকে। আমরা ট্রেক করে উঠছি, একটু জানি না ঠিক রাস্তা কিনা এটা। ডান সাইডে অনেকে গেছে, আমার মনে হয় তারা নিচে দিয়ে নেমে গেছে। আমরা নিচে দিয়ে নামিনি, আমরা ওপর দিয়েই ধরেছি রাস্তাটা, জঙ্গলের রাস্তা। এই রাস্তাটা পুরো দেখছি ওপরে উঠেছে। এটা আদৌ ডান দিকে ফলের কাছে যাবে কিনা সেটা সন্দেহ। হয়তো কোনো ভিউ পেলেও পেতে পারি। ওই নিচ দিয়েই ওখান দিয়ে পার হয়ে ওইদিকে যাচ্ছে। পাহাড়ের মাথা ও পার হয়ে যাচ্ছে, নিচে দিয়ে যাচ্ছে। আমরা ভুল দিকেই আসলাম। এই যে পেছনে ওপরে উঠে গেছে রাস্তাটা, তো এইটা ঝর্ণার রাস্তা নয়, আমরা ভুল রাস্তায় চলে এসেছি। আছে হয়তো কোনো ভিউ পয়েন্ট থাকলেও থাকতে পারে, কিন্তু আমরা যাওয়ার সাহস পাচ্ছি না। একদম নিঝুম জঙ্গল হয়ে আছে, শুধু পাখির একটু একটু ডাক শোনা যাচ্ছে। এই দিকে বাঁ হাতে এই দিকে হচ্ছে ঝর্ণার আওয়াজ পাওয়া যাচ্ছে। অনেকে নিচে গিয়ে হই হল্লোড় করছে। ফাইনালি চলে এসেছি নিচে, ওয়াটারফলের একদম সামনে। এই যে পেছনে ওয়াটারফল, আর এই যে পেছনে এইরকম রাস্তা। এই সাইড দিয়ে আসলাম আমরা। আর এখন এই যে দাঁড়িয়ে আছি পাথরে। জলের বেগটা খুব একটা বেশি নেই, একটু অল্প আছে, কিন্তু অনেক উঁচু থেকে ঝর্ণাটা পড়ছে। যেমন দেখো সামনে অনেক উঁচু থেকে আসছে। যখন এখানে জল বেশি থাকবে এই জায়গাগুলো তার মানে পুরো জলে ভরে থাকবে। এখন টাইম হয়ে এসছে অলমোস্ট 8:45। তো আমরা এখনও আমাদের যাত্রা স্টার্ট করতে পারিনি। তো আমরা এখানে একটু খাওয়া দাওয়া করলাম, ব্রেকফাস্ট খেলাম। আর যে আঙ্কেলদের সাথে আমরা শেয়ার করেছি গাড়ি, তারাও এখন খাওয়া দাওয়া করছে পেছনে। তো অলমোস্ট আমাদেরও হয়ে গেছে প্রায়। এবার খুব শিগগিরই স্টার্ট হবে আমাদের জঙ্গল সাফারি। এই বিরিয়ানি চলে গেল, এই বিরিয়ানি, এই 4 পাওয়ালা বিরিয়ানি, এ পালিয়ে গেল। এ যা আবে সালে, এই দেখো 4 পাওয়ালা বিরিয়ানি আছে এখানে। এ বিরিয়ানি কতগুলো, এটা 4 পেও বিরিয়ানি। আর ওই সামনে কয়েকটা 2 পেও বিরিয়ানি ঘুরে বেড়াচ্ছে। ওই যে সালে তু। অবশেষে সকাল 9টার সময় আমাদের যাত্রা শুরু হলো। পিতাভাটা গেট ক্রস করে এই লাল মাটির পাথরের রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম জঙ্গলের আরও গভীরে। আমরা সাথে আলাদা করে কোনো গাইড নিইনি, সেহেতু আমাদের গাইডের জন্য আলাদা করে পেও করতে হয়নি। যিনি আমাদের ড্রাইভার ছিলেন উনি আমাদের গাইডের কাজ করে দিয়েছেন। প্রায় 2750 বর্গ কিলোমিটার আয়তনের এই সিমলিপাল ফরেস্ট দেশের গুরুত্বপূর্ণ টাইগার রিজার্ভ ফরেস্টগুলোর মধ্যে একটি। এটি উড়িষ্যার ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টে অবস্থিত। কিছু দূর এগোতে না এগোতেই চারিপাশের জঙ্গল আরও ঘন হয়ে এলো। তখন শুধু কানে আসছিল এই ঘন জঙ্গলের লাল পাথরের রাস্তা দিয়ে ছুটে চলা গাড়ির ইঞ্জিনের আওয়াজ। এইভাবেই আমরা একের পর এক 2টো চেকপোস্ট ক্রস করে গিয়ে পৌঁছালাম 3 নম্বর চেকপোস্টে। সময় হয়ে এসছে এখন 11:15। আমরা আমাদের যাত্রার 3rd চেকপোস্টে পৌঁছে গেছি। এই যে পেছনে এটা আছে গেট, আর আমরা আসলাম এই সাইড থেকে, এই দিক থেকে আসলাম আমরা। এবার যাবো সামনের দিকে এগিয়ে। তো এখনো পর্যন্ত যেতে হবে অলমোস্ট 20+ কিলোমিটার। তারপরে হয়তো দুপুরে লাঞ্চ করাবে, তারপরে আরও যেতে হবে। আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এইগুলো হচ্ছে সবই বাঘের চলাচলের রাস্তা। সামনে ওখানে বোর্ডও দেওয়া আছে, দেখতে পাচ্ছ এখানে কি বলছে। এখানে আমাদের বাঘ মামা কি বলছে।
বাঘমামার বাড়িতে আমরা বেড়াতে এসেছি। আমরা বাঘমামার বাড়িতে বেড়াতে এসেছি, কিন্তু বাঘমামা চাইলে দেখা দিতেও পারে, আবার নাও দিতে পারে। সেটা বাঘমামার মুডের উপর নির্ভর করবে, দেখা দেবে কি দেবে না। এই অবধি আসলাম ভাই, কেমন বল ফিলিং? হালুম ফিলিং পুরো ভালো, সিরিয়াসলি বলবো অসাধারণ জায়গা। জঙ্গলের পাথুরে লাল মাটির রাস্তা কখনো চলে গেছে গভীর জঙ্গল দিয়ে, কখনো বা চওড়া ভ্যালির মধ্যে দিয়ে। আমাদের গাড়িও লাল ধুলো উড়িয়ে সেই রাস্তা ধরেই ছুটে চলেছিল সামনের দিকে। শিমলিপাল ফরেস্টের মধ্যে অনেকগুলি ছোট ছোট আদিবাসী গ্রাম আছে, তেমনই কয়েকটা গ্রাম পেরিয়ে আমরা পৌঁছে গেলাম জোরান্ডা ফলস। সময় হয়েছে এখন 11:21 আর আমরা এসেছি জোরান্ডা ফলস ভিউ পয়েন্টে। ও সামনে থেকে ভিউটা পাহাড়ের মান্দাসুরের মতো। কাছে যাই একটু, চলে এসেছি কাছে, প্রায় প্রায় একটু ফগি ফগি ওয়েদার হয়ে আছে, দূরের পাহাড়গুলো একটু আবছা আছে, আলোর ছটা পুরো গিরি খাত একদম। ক্যামেরাটা ঘোরাই, শুধু দেখো একবার। আমরা এই ভিউ পয়েন্টে এসে এখন দাঁড়ালাম। এই দেখো সামনে এখানে রেলিং দেওয়া আছে, আর দূরে নিচে দেখা যাচ্ছে ফলস। কাছে যাওয়া যাবে না, দূর থেকে দেখতে হবে। দেখাচ্ছি আমি, দেখো এই দূরে, এই যে এইখানে আছে ফলস। আমি ফোন থেকে জুম করে ভালো করে দেখাচ্ছি, দেখো আমরা আছি মোটামুটি এই যে এই ওপরে, আর ওই নিচে ফলসটা এখানে দেখা যাচ্ছে। খালি চোখে যা লাগছে না, দারুণ অসাধারণ লাগছে, দারুণ লাগছে, অসাধারণ ভিউ লাগছে, মানে ভাষায় বলে প্রকাশ করা যাবে না। ওই ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে আর একটু এগিয়ে এসেছি, প্রায় 200 মিটার মতো। এই পেছনে আর একটু উঠতে হবে, যেমনটা দেখতে পাচ্ছ পেছনে। আর আমরা এই পেছন থেকে আসলাম, এখান থেকে এবার ভিউটা দেখাচ্ছি আমি তোমাদেরকে, দেখো ভিউটা কেমন এবার লাগে। এখানে একটু রেলিং দেওয়া আছে, দেখতে পাচ্ছ, আর সামনে যেটা দেখতে পাচ্ছি দেখাচ্ছি, দেখো একবার। জোরান্ডা ওয়াটারফল উড়িষ্যার থার্ড হাইয়েস্ট ওয়াটারফল, উচ্চতা 490 ফুট এবং অল ইন্ডিয়ার মধ্যে 21 নম্বরে পড়ে। জোরান্ডা ফলস দেখে এখন আবার ব্যাক করছি গাড়ির দিকে। ওই পেছনে গাড়িগুলো দেখা যাচ্ছে, ওইখানে পার্কিং, ওটা জায়গাটা পুরো দেখতে পাচ্ছ। ঘড়িতে বাজছে 12:13, 1 ঘন্টার উপরে হয়ে গেছে আমরা ঘুরে বেড়াচ্ছি এই দুটো ভিউ পয়েন্ট থেকে। ঝর্ণাটা পুরোপুরি দেখলাম ভালোভাবে, আসতেই ইচ্ছা করছে না, কি করব। আর বড়াইপানি এখনও অলমোস্ট 20 কিলোমিটার বাকি আছে, সেখানে গিয়ে বলো লাঞ্চ হবে আজকে, খিদেও পেয়ে গেছে। আর বাঘমামা এখানেও আবার সতর্কবার্তা জারি করেছে, এই যে তো সামনে আবার অনেকটা চড়াই চড়তে হবে। এখানে নেমে আসলাম নিচে, অনেকটা সামনে দেখো অনেকটা চড়াই আছে। এই যে এই ভাই বাঁদর হয়ে গিয়েছে, নাচছে। সেই চেন্নাই এক্সপ্রেসের ওই মালটার মতো এই করছে। সামনে যে আঙ্কেল আন্টিরা যাচ্ছে, ওনাদের সাথেই আমরা একসাথে শেয়ার করে এসেছি। তো সিরিয়াসলি ওনাদের সাথে এত গল্প করতে করতে এসেছি, মনেই হচ্ছে না যে আজকে প্রথম আমাদের পরিচয় হলো, মনে হচ্ছে যেন অনেক দিনের পরিচয়। এত গল্প করছি আমরা, কোথায় কোথায় ঘুরেছি, ওনারাও ঘুরে ঘুরে বেড়ান অনেক জায়গায়, তো ওনারাও সেই গল্প করছিলেন আমাদের সাথে। জোরান্ডা থেকে বেরিয়ে আমরা এগিয়ে চললাম বড়ইপানির দিকে, বড়ইপানি ওয়াটারফল দেখতে। ওয়াটারফল দেখার আগে বড়ইপানি পৌঁছে আমরা সেরে নিলাম দুপুরের খাওয়া দাওয়া। খাবারে আমরা নিয়েছিলাম চিকেন থালি। বন্ধু ঘড়িতে এখন বাজছে 2:28, আমরা জাস্ট এই মাত্র পেছনের এই হোটেলটা দেখছো, তো এখান থেকে খাওয়া দাওয়া করলাম, করে এবার আমরা যাবো ফলসের দিকে, বড়ইপানি ফলস দেখতে। খাওয়া দাওয়া ওকে, খিদে পেয়েছিল, খিদে মেটার জন্য ওকে। আমরা চিকেন থালি নিয়েছিলাম, তো চিকেনের পিসগুলো তো দেশি মুরগি যেহেতু সেহেতু একটু বুঝতেই পারছো। আর এখানে এরিয়ার তুলনায় খাওয়া দাওয়া মোটামুটি ঠিকঠাকই ছিল, পেট ভরে গেছে। আর এখানে পেছনে বিক্রি হচ্ছে শালপাতার চিকেন, তো ওখান থেকে আমি 2 প্লেট শালপাতার চিকেন নিলাম, 50 টাকা করে নিচ্ছে ব্রয়লার, আর দেশি হলে 100 টাকা নিচ্ছে। আর এখানে চিকেন থালি হচ্ছে 200 টাকা করে নিল, আর ডিম থালি, ডিমের হচ্ছে অমলেট দেবে ডবল ডিমের, সেটা 130 টাকা করে নিল। এবার আমরা বেরিয়ে যাব ওয়াটারফল দেখতে।
যেহেতু পুরো রাস্তাটাই ছিল সরু পাহাড়ি অফরোড ট্রেল, সেই কারণে উল্টো দিক থেকে কোনো গাড়ি চলে এলে পাশ কাটিয়ে যাওয়াটা একটু টাফ হয়ে যাচ্ছিল। সময় হয়েছে 2:52 আর আমরা এখন এসে পৌঁছে গেছি বড়াইপানি ওয়াটারফল। চোখের সামনে আছে, দেখছি, কোনো ক্যামেরা জাস্টিস করবে না, দেখাচ্ছি, দেখো। তো বন্ধু, এই উড়িষ্যার এই বড়াইপানি ওয়াটারফল হলো উড়িষ্যার হাইয়েস্ট এবং অল ইন্ডিয়ার সেকেন্ড হাইয়েস্ট ওয়াটারফল, বড়াইপানি ওয়াটারফল। মৃদু হাওয়া দিচ্ছে আর এই ঝর্ণার আওয়াজটা হালকা কানে ভেসে আসছে সে হাওয়ায়। মনে হচ্ছে যেন আর যাবোই না, এদিকে আমাদের গাড়ি ড্রাইভার দাদা তাড়া দিচ্ছে, অলরেডি আমরা অনেক লেট, তাড়াতাড়ি চলো, ফিরতে অনেক দেরি হয়ে যাবে। এমনিতে বলছে এখনই নাকি 7টা-8টা বেজে যাবে পিথাভাটা অবধি যেতে, প্রায় 200 কিলোমিটার যাতায়াত মিলিয়ে হবে অলমোস্ট। আর এই জায়গাটা পুরোটা দেখো, এক মায়াবী জায়গা, পুরো একদম মায়াবী পুরো। বড়াইপানি থেকে বেরিয়ে আমরা এগিয়ে চললাম চাহালার দিকে। এই অবধি বাঘের দেখা তো পাইনি, কিন্তু চাহালা যাওয়ার পথে দূর থেকে দেখা পেয়ে গেলাম কিছু হরিণের। অনেক কটা আছে ওখানটা মনে হচ্ছে। এই যে হরিণ, এইখানটা মিডিল পয়েন্টে মাথা উঁচু করে আছে, ওই যে নড়ছে, ওই হরিণ নড়ছে ওখানে। ওই যে সাদাটা, এ নামবো নাকি? না না না, গাড়ি আসে। তো আমরা এখন এসে পৌঁছেছি চাহালাতে। চাহালা হলো এই আমাদের সফরের লাস্ট স্পট এটা। তো এখান থেকে আবার রিটার্ন করব। এই চাহালা হলো এমন একটি জায়গা যেখানে সব পশু পাখির দেখা মিলতে পারে, চান্স আছে। কারণ এইখানে সামনে যে ভ্যালিটা আছে, এই যে ফরেস্টের লোকরা ওখানে লবণ ছিটিয়ে রাখে, তো ওই পশু পাখিরা ওই লবণটা ওখানে চাটতে আসে, তখন একসাথে দেখা পাওয়ার চান্স থাকে। আর এখানে বোর্ডের সামনে দেওয়া আছে, যেমনটা দেখলে হাতির পায়ের ছাপ থেকে শুরু করে সব কিছু দেখতে পাওয়া যেতে পারে। কারণ এখানে সব পশু পাখি, হাতি, বাঘ, হরিণ সব এখানে ঘুরে বেড়ায়। তো এখানে একটা বোর্ডে দেখতে পাচ্ছি যেখানে লেখা আছে এই শিমলিপাল পুরো অরণ্যের মধ্যে 361 রকমের পাখির প্রজাতি আছে। ক্যামেরাটা ঘোরাচ্ছি, তোমরা একবার দেখে নাও, পজ করে দেখে নিতে পারো। ওই ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখানে একদম মিডিল পজিশনে হরিণ একটা ঘুরে বেড়াচ্ছে, জানি না ভিডিওতে আসবে কিনা। এই যে যে হরিণটা ঘুরে বেড়াচ্ছে, এই যে যাচ্ছে হেঁটে যাচ্ছে এখান দিয়ে, যেটা দেখালাম হরিণটা যে ওখানে হেঁটে যাচ্ছিল, সামান্য একটু ক্যামেরায় ধরা পড়লো। আর সৌরভ ভাই এখন বাঘ না দেখতে পেয়ে শুধু বাঘের ছবির সামনে, এই যে বাঘ দেখতে না পেয়ে, দুধের স্বাদ ভুলে রিয়েল বাঘ দেখতে না পেয়ে এখন বাঘের ছবির সামনে বারবার ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর এই যে জায়গাটা পেছনে তো দেখতেই পাচ্ছ, এই দেখো আমি তোমাদের দেখাচ্ছি একবার। এই জায়গাগুলো মানে যে যে স্পটগুলোতে আমরা দাঁড়াচ্ছি, প্রত্যেকটা স্পট মানে এক এক রকমের পুরো। এখানে গাছগুলো দেখতে পাচ্ছ কত বড় বড়, মানে আকাশ ছোঁয়া গাছ পুরো, দেখো একবার দেখাচ্ছে। কাঁটা তার দেওয়া আছে, এটার সামনেটা এসে দাঁড়ালাম, যদি কিছু একটু খালি চোখে দেখতে পাই তো। আমরা দাঁড়িয়ে আছি, এই যে কাঁটা তার আছে, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। আর হরিণগুলো, পশু পাখিগুলো আসছে ওই পেছনের যে গাছপালাগুলো আছে ওই দিকে, মানে ওই সাইড থেকে একটু একটু করে বাইরে আসছে। দেখো ঠিক আমি দেখাচ্ছি কত দূর ডিস্টেন্স, এই দেখো এত দূর থেকে দেখতে হচ্ছে। জায়গাটা বেশ ভালো লাগছে, কিন্তু বাঘের দেখা পেলাম না, এটা একটা আফসোস থেকে গেল। যাই হোক, হ্যাঁ হরিণও কাছ থেকে দেখতে পেলাম না। যদি হরিণটাকেও একটু কাছে থেকে দেখতে পেতাম তাও এক প্রকার হতো, ঠিক আছে। কিন্তু ওই সাফারিটা মানে যে এই যে পুরো জার্নিটা, যদি তোমরা পিওর অ্যাডভেঞ্চার লাভার হও তাহলে তোমাদের কাছে এই পুরো রাস্তাটা পুরো স্বর্গ, এর থেকে কম কিছু হবে না। পুরোটাই অফ রোড, কোনো টার্ম্যাক রোড তো ভুলে যাও, পাহাড়ের রাস্তা নর্মালও সাপাট রাস্তা নয়, পুরো অফ রোডিং, একদম আপ ডাউন, ভাঙা চোরা পুরো রাস্তা। পিওর অ্যাডভেঞ্চার লাভার হলে তোমাদের কাছে পুরো জান্নাত এটা একদম। সময় হয়েছে এখন 4:48, প্রায় 5টা তো বাজে গেল, এবার সময় হয়েছে ফেরার।
সময় হয়ে গেছে এখন ফেরার। তো আজকে যেমনটা বললাম এটা ছিল লাস্ট স্পট এই সফরের। তো এইবার পুরো ব্যাক করব পিতাবাটা গেটে। দাদা তো বললো 4 ঘন্টা লাগবে, তো আমার মনে হচ্ছে 4 ঘন্টার বেশি লাগবে। এখন অন্ধকার হয়ে আসবে আর হয়তো বেশি কিছু দেখাতে পারবো না। চাহালা থেকে আমরা আবার রওনা দিলাম পিতাভাটার উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই জঙ্গলে ঘন অন্ধকার নেমে এলো। চারিপাশে তাকালেই ঘন কালো অন্ধকার ছাড়া আর কিছুই চোখে ধরছিল না। তো এই ঘন অন্ধকারের বুক চিরে আমাদের গাড়ির হেডলাইটের আলো আমাদের আগে আগে পথ দেখিয়ে নিয়ে চলেছিল। তো কথায় যেমন বলে, যা শেষ ভালো তার সব ভালো। কোনো পশু পাখিকে কাছে থেকে দেখতে না পাওয়ার দুঃখ নিয়ে আমরা ফিরছিলাম, কিন্তু রাত নামতেই মাঝে মধ্যেই গাড়ির আলোতে ধরা পড়লো কখনো জঙ্গলি খরগোশ, কখনো বা জঙ্গলি বেজি। মাঝপথে যখন আমরা একটা চেকপোস্টে দাঁড়ালাম, সেখানে খুব কাছে থেকে দেখতে পেলাম একদল সিংআলা হরিণ। তো বন্ধু, ওই জায়গা থেকে হঠাৎ এই ট্রানজিশন দেখতে পাচ্ছে, কম্বল মুড়ি দিয়ে বসে আছে। রুমে চলে এসেছি। এখন রাত 10:30 বাজে। রাত 8:30টার আশেপাশে আমরা পৌঁছে গেছিলাম পিতাভাটায়। আঙ্কেল আন্টিরা যারা ছিল তাদের সাথে কথাবার্তা বলে, তাদেরকে গুড বাই বলে, তো আমরা মোটামুটি 9টার আশপাশে ওখান থেকে রওনা দিলাম। তারপর এখানে বাড়িপাদায় এসে পৌঁছালাম মোটামুটি 9:30টার আশপাশে। একবারে বাইরের রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া সেরে আমরা চলে এসেছি রুমে। প্রচন্ড জার্নি হয়ে গেছে, প্রচন্ড, পুরো কন্টিনিউ, পুরো অফরোড আর অফরোড, শুরু থেকে শেষ পুরো অফরোড। লালমাটির রাস্তা সব পুরো অফরোড। উফ, অলমোস্ট 180 কিলোমিটার আপ ডাউন মিলিয়ে প্রায় আমাদের 9 ঘন্টা সামথিং লাগলো। বন্ধু, ভিডিওটা লম্বা করছি না, আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে কালকে ইচ্ছা আছে এখান থেকে সকাল সকাল বেরিয়ে বাংলিপোষি হয়ে ঝাড়গ্রাম যাওয়ার। দেখা যাক কতদূর প্ল্যান এক্সিকিউট করা যায়। আবার দেখা হবে পরের এপিসোডে। টিল দেন, কিপ ড্রিমিং, কিপ রাইটিং ইউর ওন স্টোরি।